আলিয়া ভাটের এই টাইপের একটা লেহেঙ্গা বানাবো একদম বাজেটের মধ্যে। সামনে হলুদের ফাংশনের জন্য আমি সুন্দর একটা লেহেঙ্গা বানাবো। তার জন্য আমি কাপড় চয়েস করতেছি কোন কাপড়টা নিলে ভালো হবে, যেহেতু এখানে মাল্টি কালার ইউজ করা হবে। তোমরা অনেকেই বলো আপু কোথা থেকে কিনো, কত টাকা গজ পড়েছে, কতটুকু কাপড় নিয়েছো, সবকিছু আজকে ডিটেলসে বলবো। আর এটা হচ্ছে চাঁদনি চকে চলে গিয়েছিলাম, তো সামনে শুধু এই কাপড়টাই আসতেছে, কারণ এই কাপড়টা অনেক কালার আছে, তো এর জন্য আমি একদম 5টা কালার নিয়ে নিয়েছি। এই দেখো এখানে সবগুলো কালার তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আমি এতগুলো কালার নিয়েছি, কালারগুলো খুবই সুন্দর। রূপসাজ পেজ থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু চুড়ি পাঠানো হয়েছে। এই দেখো খুবই সুন্দর, খুবই ইউনিক। আর তাদের পেজে তোমরা একদমই কম খরচে খুব সুন্দর সুন্দর চুড়ি পেয়ে যাবে। পার্পল কালারের এই ইউনিক চুড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, খুবই ভালো লাগতেছিল। তো যখন আমি এই টাইপের ড্রেস পরবো তখন পরে তোমাদেরকে দেখাবো। আর এমনিতে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর। তাদের পেজে তোমরা একদম কম খরচে সুন্দর সুন্দর চুড়ি, ইয়ারিং সবকিছু পেয়ে যাবে। ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি কাটিংটা শুরু করে দিব। এই দেখো প্রত্যেকটা কালার, এখানে হচ্ছে 4টা কালার আমি সুন্দর মতো ভাঁজ করে নিছি। আমি সবগুলো একসাথে কাটিং করব। আমি হচ্ছে কলি কলি করব, তো কলিগুলো হচ্ছে আমি সুন্দর মতো আগে দাগ দিয়ে নিতেছি। আমি হচ্ছে নিচে হচ্ছে দিয়েছি 11 আর উপরে দিয়েছি 4 ইঞ্চি করে। কলি আসলে ডিপেন্ড করে তোমার পছন্দের অনুযায়ী, তুমি চাইলে বেশি বড় করেও কলি করতে পারো, আবার ছোট করেও করতে পারো। আমি হচ্ছে মিডিয়াম সাইজটা করতেছি, বেশি বড়ও করতেছি না আবার বেশি ছোটও করতেছি না। যেহেতু 4টা কাপড় একসাথে বসাইছি, কাটতে অনেক কষ্ট হইতেছিল, কেন যে একসাথে সবগুলা বসাইছি। তো অনেক কষ্টে একদম আস্তে আস্তে কাটিংটা করে নিলাম। অনেকে বলবে আপু গজ কত নিয়েছে? এই কাপড়টার গজ নিয়েছে 200 টাকা গজ। এখানে আমি 7 গজ কাপড় দিয়ে হচ্ছে আমি লেহেঙ্গাটা বানাবো। বলতে গেলে বিশাল বড় হবে, অনেক ঘের হবে। এখানে হচ্ছে আমি 1.5 গজ করে কাপড় নিয়েছি। প্রত্যেকটা কাপড় আমি 1.5 গজ করে নিয়েছি, আর একটা কাপড় হচ্ছে আমি 1 গজ নিয়েছি। তো মোট হচ্ছে 4টা কাপড় 6 গজ আর একটা হচ্ছে 1 গজ, মোট 7 গজ কাপড় দিয়ে হচ্ছে আমি এখানে বানাবো। এখানে মোট 32টা কলি হয়েছে। তো এত কলি আমি কি করব, মানে এতগুলো কাপড় কেন নিলাম? আমার কাছে মনে হয়েছিল যদি 1 গজ করে নিতাম তাহলেই ভালো হতো। লেহেঙ্গাটা অনেক বেশি ঘের হবে, তো আমি আল্লাহর নাম করে সুন্দর মতো সেলাই করা শুরু করে দিয়েছি। 32টা কলি বসাতে তো অনেক সময় লেগেছে, তো আমি হচ্ছে শুরু করে দিয়েছি সেলাই করা। তো প্রত্যেকটা কলি সুন্দর মতো বসানোর পরে এগুলা কিন্তু আবার সুন্দর মতো সাইজ করে নিচ দিয়ে কাটিং করে নিতে হবে, কারণ কলি কিন্তু লাগানোর পরে এক এক সাইজ হয়ে যায়, একটু ছোট বড় হয়ে যায়। এগুলোকে সুন্দর মতো কাটিং করে নিতে হয়। আমি হচ্ছে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। হলুদের পরে কমলা, কমলার পরে জলপাই, জলপাইয়ের পরে ম্যাজেন্ডা, ম্যাজেন্ডার পরে হচ্ছে পিত্তি কালার। তো এইভাবেই হচ্ছে আমি সারি সারি করে প্রত্যেকটা কালার দিয়েছি, এলোমেলো দেই নাই, মানে একরকম করে দিয়েছি। হলুদের পরে কমলা এরকম করে দিলে আসলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। এইটা বানাতে অন্তত 2-3 দিন টাইম লাগবে। খুব তাড়াতাড়ি পার্ট 2 আসতেছে, তো তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো দিয়ে রাখো।